আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে। একদমই অল্প সময়ের ভিতর বাচ্চাদেরকে কিভাবে নাস্তা তৈরি করে দিবেন সেরকম একটা রেসিপি নিয়ে আসলাম। আর যে মুড়িগুলো নরম হয়ে যায়, মুড়িগুলো কিন্তু খেতেও ভালো লাগে না, তারপরে হয়তো আমরা ফেলে দেই বা অন্য একটা কাজে লাগাই। কিন্তু এইভাবে যদি আপনারা মুড়িগুলো নষ্ট না করে যদি এইভাবে কাজে লাগানো যায়, বাচ্চাদের নাস্তাও হয়ে গেল আর টাকাটাও বেঁচে গেল। শুধু শুধু টাকাটা অপচয় করাও তো ঠিক না। তারপরে এখানে আমি 3 কাপ মুড়ি নিয়ে নিলাম আর মুড়ির ভিতর দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। আর ডিম ভেঙে দিয়ে তারপরে দিয়ে দেবো একটা কলা। আপনাদের ঘরে যদি 2টা কলা থাকে 2টাই দিবেন, কলা বেশি দিলেও সমস্যা নাই। আর অনেক সময় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না, আর এইভাবে কিন্তু ডিম খাওয়ালে কিন্তু ভালো হয় আর কি বাচ্চাদেরকে। এখানে দিয়ে দিলাম আধা কাপ চিনি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি কলাটা এখন থেতো করে নিচ্ছি। আর এই পর্যায়ে আপু ভাইয়ারা যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর এই আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এখন আমি মুড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে এখন আমি ঢেলে দিচ্ছি। আর প্যানের ভিতরে কিন্তু অবশ্যই তেল দিতে হবে, তেল না দিলে পুড়ে যাবে। যেহেতু চিনি দেওয়া আর ডিম দেওয়া, তেলটা দিয়ে আর সয়াবিন তেল দিয়েই করতে হবে। সরিষার তেল দিলে কিন্তু গন্ধ বের হবে। এক সাইড হয়ে গিয়েছে, আমি একটা প্লেট বসিয়ে আমি প্লেটের সাহায্যে উল্টিয়ে নিব। এখন আবারও আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে প্যানটা গরম করে নিয়েছি, তেলটা আর কি গরম করে নিয়েছি। নিয়ে আমি এই যে আবারও আমি ছেড়ে দিলাম, আস্তে করে প্লেটের থেকে নামিয়ে দিলাম। আর ওই সাইডটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর এইভাবে যদি আপনারা নাস্তা করে দেন, মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর এই যে বৃষ্টির ভিতরে তো ঘরের থেকে বের হওয়া যায় না, তার জন্য আর কি আমি এইভাবে নাস্তাটা করে দিয়েছি। আর এই যে কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। আমার এক সাইডটা একটু হালকা পুড়ে গিয়েছে, ওটা কোনো ব্যাপার না, কোনো রকমই লাগে নাই, ভালোই লাগছে খেতে। আর যেহেতু ডিম অতটা পুড়লেও সমস্যা হয় না। আর এই যে এখন আমি কেটে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। কত সুন্দর কাটা হচ্ছে, একদমই কিন্তু নরম। আর আমার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি চুলার উপরে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, যাতে তেলটা চুষে খেয়ে নেয় তার জন্য। আর সঙ্গে সঙ্গে যদি নামিয়ে ফেলেন না, তাহলে তেলটা কিন্তু প্লেটে লেগে থাকবে। আর ডিম ভাজলে কিন্তু ডিম অল্প তেলে ভাজা হয়, কিন্তু যখন রেখে দেবেন তখন কিন্তু পুরো তেলটা কিন্তু ডিমে চুষে নেয়। এটা ভেবে এরকম করে রেখে দিতে হবে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ